আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের আল্লাহর মধ্যে ভালো আছি। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে। সকাল সকাল ভোরবেলা নামাজ কালাম পড়ে সব পানি তুলে নিলাম। কারেন্ট বলে থাকবে না সকাল 6টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। খুব ডিস্টার্ব আমাদের এখানে কারেন্ট করে। খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। আবহাওয়াটা দেখেন, কুয়াশা একদম। সকাল সকাল সব কাজ করে নেওয়া হয়েছে, যেহেতু কারেন্ট থাকবে না। হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে অজু করতে গিয়ে সেই পানি বরফ এরম মনে হচ্ছে। কবুতর উঠতেছে ভোরবেলা। ওই যে আকাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, চুপ করলে মনে হয় দেখা যাবে। এক গাদা কবুতর উঠতেছে, ওই দিকে গেছে। আমাদের ওই বাসায় কবুতর ছিল অনেক। বাসায় যখন এসছে সবই বিক্রি করে দেওয়া হয়েছে, আবার কিছু ধুয়েও আসা হয়েছে বাসায়, যেহেতু ভাড়া বাসায় এসব এলাও না, নোংরা করে খুব কবুতর। আমাদের এখানে শীত পড়ে গেছে, শীত শুরু। অলরেডি খেজুরের গুড় বিক্রি হচ্ছে। আসলে এটা খেজুরের গুড় না, আখের গুড় কি জানি, চিনি দিয়ে মনে হয় তৈরি করে বলছে খেজুরের গুড়। তাছাড়া এত তাড়াতাড়ি যে কবুতরগুলো উঠতেছে অনেক দূরে। খুব ঠান্ডা, একদম ঠান্ডা একটা বাতাস আসতেছে। সকাল সকাল ভাত তো ছড়িয়ে দিছি, চা বানিয়ে ফেললাম, তরি তরকারি সবই আছে। রান্নাটা বন্ধ করে দিই, ঠান্ডা ঢুকছে। খাবারের পানি তুলে নিছি, চা করে নিছি, ভাত ছড়িয়ে দিছি, যেহেতু কারেন্ট থাকবে না। ভাত বল কাছে অনেক পানি তোলা হয়ে গেছে। এই যে পানি সব খাবারের পানিগুলো ঠিকই রাখা হয়েছে। খাবারের পানিটা এদিক দিয়ে দেখেন ভালোই কুয়াশা মনে হচ্ছে। তবে প্রথম খুব কুয়াশা পড়িল আমাদের এখানে। পাবদা মাছ রান্না করবো আজকে, দেশীয় পাবদা, নদীর। আমাদের বাড়ির পাশে নদী, মাথাভাঙা নদী, রাইসার বিল, সব মাছ পাওয়া যায় ভালো ভালো, একদম দেশীয় মাছ। সিম আলু রান্না করবো, রান্না না মানে ভাজি করবো। আর একটা বেগুন আর একটা আলু দিয়ে পাবদা মাছটা রান্না করবো। একদম টাটকা কচি বেগুন। মাছগুলো অনেক বড় বড় পাবদা। তাওয়া কড়াইটা গরম দেবো। মাছ ভাজার কাছে যাওয়া যাচ্ছে না, এত জোরে ছিটতেছে। মাছ ভেজে নিচ্ছে বাবারে। অনেক সময় টিকটকে দেখায় না, হেলমেট পরে করে, সেটাই করতে হবে মনে হচ্ছে। আমার মারা আবার মাছ ভাজে না, এইসব মাছ কষিয়ে নেয় সুন্দর করে, কিন্তু ওর আব্বুর আবার একটু মাছ কাঁচা খেতে পারে না। তৈলাক্ত মাছ তো, পাঙাশ এগুলো খুব ছেটে। সব কি হলো জমজম নাকি? ও
পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা ঝাল, এবার মশলা দিয়ে দেবো। মশলা সব রেডি আছে আমার। মার্কেট করতে কি ভাবি গিয়েলো সাথে, না ভাই গিয়ে নিয়ে এসছে? ও, দুইজনে মিলে গেছে, তাই তো? মাছ ভেজে নিয়েছি, গ্যাসটা জোরে দিবি। শুকনো ঝাল দিলে, শুকনো ঝাল খেলে গ্যাস হয়, কাঁচা ঝাল বেশি দিলে না গ্যাসটা, সেই গ্যাসটা হয় না। আমার শ্বশুর বাড়িতে সব কাঁচা ঝাল খায়, কাঁচা ঝাল বাটা। আমার আবার একটু শুকনো ঝালের গুঁড়া না দিলে রং মনে হয় না, কেমন লাগে যেন। এত জিনিসের দাম বেড়ে গেছে, ধরো ডিম, কাঁচা ঝাল অল্প করে তাও না না না, ঘর আছে বলবে। মানুষের কথা যদি বলা যায় মানুষ শোনে, তাছাড়া তো মানুষ শোনে না, তাই না? সে ডাকে, তারা ডাকে এমনি। আচ্ছা যাই হোক, না মশলাটা কষিয়ে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম, এটা কষানো। না বললে আর কি বলবো, রিঙ্কি বলো। এবার ঢেকে দেবো। এটা ফুটলে পারে আমি মাছগুলো দিয়ে দেবো একটু সাজিয়ে। পানিটা ফুটুক, ঢেকে দিই ততক্ষণে, এখনো ভাজি বাকি আছে। আদান দিয়ে দিল। আজকেও খুব কুয়াশা পড়েছিল। এটার গায়ে মনে হচ্ছে কিছুই নাই। এবার হতে থাক। ঘর মুছতে হবে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, গলা বাঁধবে না, শুকনোটা খাচ্ছ? তোমার বই কাছে গ্লাসটা এখানে ঠিক আছে।
ঘর পানি না এসে 1টা বেজে গেল, আজান দিয়ে দিছে। চা আমার বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না শেষ। এবার চুলাটা বন্ধ করে দেবো আর এই গামলায় ঢেলে ফেলবো। কি সুন্দর হয়েছে, এটা থাম্বনেলের জন্য ছবি নিয়ে নি। আমরা একটা ভাবির বাসায় যাচ্ছি, কাপড় চোপড় ওখান থেকে নেওয়া হয়, বাজারে মানে যাওয়া হয় কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, আমার এখন আরাম করতে হচ্ছে। বাইরে ঠান্ডা ভালোই। ঠান্ডার মধ্যে এত ঠান্ডা আমি জীবনেও দেখিনি। হঠাৎ করে আমার গায়ে খুব প্রচুর মানে জ্বর, গা হাত পা ব্যথা, খুব ঠান্ডা মনে হচ্ছে, গালা মাথা আর এই ঘাড় একদম পিষি ফেলতেছে সব কিছু। দোয়া করবেন যাতে ভালো হয়ে যায় তাড়াতাড়ি, এত শরীর অসুস্থ, খুব জ্বর এসছে। আল্লাহ হাফেজ।